আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার জন্মভূমি, এখানে আমার জন্ম হয়েছে। পৃথিবীর প্রথম আলো দেখেছি এখান থেকেই। এই গ্রামটি একসময় প্রচুর, এই গ্রামে কদম গাছ ছিল, প্রতি ঘরে ঘরে কদম গাছ ছিল। কদমের ফুল যখন ফুটতো তখন পুরো গ্রামটা সাদা সাদায় ভরে যেত, যার কারণে আমাদের এই প্রচলিত আছে এই গ্রামের নাম হয়েছে কদমদি। আর আমরা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছি পিচ ঢালা পথ, একদম নিখুঁত পিচ ঢালা পথ। একসময় এই রাস্তা এরকম ছিল না, এই রাস্তা ছিল মেঠো পথ, কাঁচামাটির রাস্তা, এবং পুরো রাস্তাটি ঘাসে ঢাকা ছিল। আমরা প্রায় এই রাস্তায় বসে গল্প করতাম। কখন যে কত সময় ধরে যে গল্প করেছি তার কোনো হিসাব নেই। এই রাস্তা ধরে, এই মেঠো পথ ধরে স্কুলে যেতাম, পায়ে হেঁটে স্কুলে যেতাম। এবং বর্ষাকালে সবচেয়ে কঠিন অবস্থা ছিল এখানকার। বর্ষাকালে এখানে প্রায় 10-15 ফিট পানি হতো। এই পানি দিয়ে আমরা নৌকা চালিয়ে এখান থেকে স্কুলে যেতাম, এবং এদিকে পানি থই থই করতো। হ্যাঁ, এখানে বর্ষা এলে এদিকে পানি, চারদিকে পানি থই থই করতো। আমাদের নৌকা ছাড়া চলার কোনো উপায় ছিল না। আর সবচেয়ে বড় অসুবিধা ছিল যাতায়াতের। ওই যে দূরে যে রাস্তা দেখা যায়, এই রাস্তা থেকে দূরে দাঁড়িয়ে এই এলাকার লোকেরা ডাকাডাকি করতো, প্রচন্ড চিৎকার করে ডাকাডাকি করতো। তারপর আমরা নৌকা নিয়ে ওই দূরে ওখান থেকে পার করে ওদেরকে নিয়ে আসতাম। আর এই যে জমি দেখা যাচ্ছে, এখানে ছিল একদম পানি ভরপুর থাকতো, বিভিন্ন শাপলা ফুটে থাকতো। আর আমরা নৌকা নিয়ে এগুলো যে শাপলা তুলে নিয়ে আসতাম। আর এই যে যে বসত বাড়ি দেখা যাচ্ছে, এই আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটায় একসময় কিন্তু বাড়ি ছিল না, এখানে ছিল একটি গভীর খাল। এই খাল দিয়ে নৌকা চলাচল করতো। আমরা এখান থেকে প্রচুর মাছ ধরতাম, এখানে গোসল করতাম। আমরা যখন বাড়িতে না থাকি পুরো বাড়িটা যেন খাখা করে। হ্যাঁ, আসলে সময় চলে যায় সময়ের আবর্তে, কিন্তু কিছু কিছু স্মৃতি থেকে যায় অমলিন, যা ভুলার নয়।